সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 49 মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজনাজ্জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ তাবারাক তাআলা বললেন, ওয়া ইজনাজ্জাইনাকুম, আমি তোমাদেরকে যখন মুক্তি দিলাম, নাজাত দিলাম, মিন আলি ফিরাউন, ফিরাউনের গোত্র থেকে, ফিরাউনের দলবল থেকে তোমাদের মুক্তি দিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে অতি জঘন্যতম, অতি নিকৃষ্ট, কষ্টদায়ক শাস্তি দিয়ে থাকতো ফিরাউন। ফিরাউন যে একটা জঘন্যতম শাস্তি দিত সাধারণ মানুষদেরকে, সেই শাস্তিটা কি? ইউযাব্বিহুনা আবনাকুম, তোমাদের সন্তানদেরকে জবাই করে দিত, তোমাদের সন্তানদেরকে জবাই করত। ওয়াস্তাহিয়ুনা নিসাকুম, আর তোমাদের সন্ততিদেরকে অর্থাৎ শিশু কন্যাদেরকে তারা ছেড়ে দিত, কিছু করত না। এখানে এবার আসুন, তোমাদের সন্তানদেরকে পুত্র সন্তান জন্ম নিলে জবাই করত, আর মহিলা সন্তান জন্ম নিলে ছেড়ে দিতে, কিছু করতো না। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এর মধ্যে আল্লাহ তাআলার তোমাদের ওপর একটা যে পরীক্ষা, সেই বড় ধরনের একটা কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন আল্লাহ তাআলা। তো তোমাদের সন্তানদেরকে জবাই করত, মেয়ে ছেলেদের ছেড়ে দিত, কন্যা শিশুদের। কারণটা কি ছিল? পেছনে একটা কারণ আছে। একদিন ফিরাউন স্বপ্ন দেখেছিল যে বাইতুল মাকদাস থেকে এক খণ্ড আগুন বের হয়ে মিশরের দিকে যাচ্ছে। মিশরের দিকে গিয়ে শেষ পর্যন্ত কিপ্তিদের ঘরে 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 সেই আগুন পৌঁছে গেল। কিন্তু বানি ইসরাইলের কোনো ঘরে সেই আগুন পৌঁছাইল না। আবার একবার বলি, একদিন ফিরাউন স্বপ্ন দেখল ঘুমের মধ্যে যে এক খণ্ড আগুন বাইতুল মাকদাস থেকে বেরোলো, সেই আগুনটি মিশরের দিকে চলে গেল। মিশরের দিকে গিয়ে মিশরের কিপ্তিদের ঘরে 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 পৌঁছে গেল। কিন্তু বানি ইসরাইলের কোনো ঘরে, কারোর ঘরে পৌঁছাইল না। সে এবার যারা স্বপ্নের তাবির করতো তাদেরকে বলল যে আমি এই স্বপ্ন দেখেছি, তাবিরটা কি হবে? তাফসীর ইবনে কাসির খুললে পেয়ে যাবেন। স্বপ্নের তাবির ফিরাউনকে দেওয়া হলো যে আপনার জীবদ্দশায় এমন একজন শিশু পুত্র সন্তান জন্ম নেবে যে আপনার যে আল্লাহর দাবি রয়েছে সেই দাবিকে ধ্বংস করে দেবে, পানিশমেন্ট হবে, আপনার ক্ষমতাচ্যুত হবে, আপনাকে শাস্তি পেতে হবে। আর আপনি বাতিল পন্থায় আছেন, সেই বাতিল পন্থার পতন ঘটবে, তারই হাতে আপনাকে শেষ হয়ে যেতে হবে। এই স্বপ্নের তাবির। ফিরাউনের মাথা গরম, তাই সিদ্ধান্ত নিয়ে নিল কঠোর। ওগো আমার সৈন্যরা, তোমরা কোথায় আছো? আজকে আমি ঘোষণা করছি, তোমরা শুনে নাও আমার কঠোর নির্দেশ। আজকের পরে থেকে নিয়ে এই যে আমার রাজত্বের মধ্যে যত পুত্র সন্তান জন্ম নেবে, বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করবে, সন্ধান করবে, যাচাই করে করে দেখবে। পুত্র সন্তান হলে তাকে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলে দিও, মেরে ফেলো। আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে ছেড়ে দিও। সেই রকমই আইন পাশ হয়ে গেল, কার্যকর হলো, চলতেই লাগলো। বড় দুঃখের বিষয়, সেই জামানায় যে সমস্ত পুত্র সন্তান জন্মেছিল তাদেরকে জবাই করা হয়েছিল। ফিরাউন এতই বড় পাপী, তার লাশটা এখনও রয়েছে। আহারে, কত শিশুকে তুমি হত্যা করেছিলে নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য। কিন্তু আল্লাহর কি কায়দা কৌশল, আল্লাহর কি কারিশমা! ফিরাউন তুমি বাড়ি বাড়ি গিয়ে সৈন্যদের পাঠিয়ে সেই সন্তানদের, ছোট ছোট পুত্র ছেলেদেরকে জবাই করার হুকুম দিয়েছিলে। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা তোমার বাড়ি থেকে একটা পুত্র সন্তানকে সারা বিশ্বের মাটিতে একজন খাঁটি ইমানদার হিসেবে এবং কি নবী হিসেবে প্রচার পেয়ে গেল। তারই হাতে তোমাকে, তারই হিল্লায় আল্লাহ তাআলার রাগান্বিত অবস্থায় মুসিবতে পড়ে তোমাকে জীবন দিতে হলো। ফিরাউন যখন তাড়াও করে সেই মূসাকে নীল নদের সামনে পড়ে যায়, মূসা আলাইহিস সালাম আল্লাহর শরণাপন্ন হলেন। আল্লাহ বললেন, চিন্তা নেই, আমি তোমার বাঁচানোর হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি মূসা।
মুসা আলাইহিস সালাম আল্লাহর শরণাপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দরিয়াকে সমুদ্রকে হুকুম দিয়েছিলেন রাস্তা হওয়ার জন্য। পবিত্র কোরআন খুলুন, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 50। আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাজাইনাকুম ওয়া গুরাকনা লা ফিরাউন ওয়া আনতুম তানজুরুন। সুবহানাল্লাহ। ওয়াইজ ফারাকনা, তোমার জন্য যখন আমি চিরে দিয়েছিলাম, ফেরে দিয়েছিলাম, আলাদা করে দিয়েছিলাম, বিকুমুল বাহরা, তোমাদের জন্য ওই যে সমুদ্রটাকে, ফাজাইনাকুম, তোমাদের নাজাত দিয়েছিলাম, মুক্তি দিয়েছিলাম। মুসা এবং মুসার সাথীদের জন্য আল্লাহ বললেন, ওয়া গুরাকনা আলা ফিরাউন, আর ফিরাউন তার দলবল সহ সেইখানে ডুবিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়ান্তুম তানজুরুন, আর তোমরা তা দেখেছিলে স্বচক্ষে। তোমাদের অনুপস্থিতিতে আমি এরকম ফিরাউনকে মারিনি, তোমাদের গোপনীয় অবস্থায় মারিনি, তোমরা ছিলে না সেরকম অবস্থায় রাতের অন্ধকারে মারিনি। সকলেরই সামনে, মোমেনদের সামনে আল্লাহ তাবারাক তাআলা প্রকাশ্য দিনের মধ্যে মোমেনদের সামনেই ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। সেই সাক্ষী পবিত্র কুরআন দেয়। তো এই দিনটি কোন দিন ছিল? 10ই মুহররম। তাই আল্লাহ তাআলা এই দিনে নাজাত দিয়েছিলেন মোমেনদের। এছাড়া আরও অনেক ইতিহাস আছে। মুহররম মাসের 10 তারিখে ইসলামের, বিশেষ করে আল্লাহ রাসূলের পথে যারা চলেছে, হকের পথে চলেছে, তাদের বিজয় হয়েছে।